আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আতাউল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আপনাদের মাধ্যমে আমরা জেনেছি মসজিদে প্রবেশ করলে মুসল্লিদের 2 রাকাত নামাজ পড়ে তারপর বসার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা কি শুধু মুসল্লিদের ব্যাপারে প্রযোজ্য, না এটা ইমামের বেলায় প্রযোজ্য? কারণ আমরা দেখি নামাজ শুরু হবার আদানের আগে ইমাম সাহেব আসেন এবং বসেন, মুয়াজ্জিন একামত দিয়ে নামাজ শুরু হয়ে যায়। উনি কিন্তু ওই দুবলুর মসজিদ 2 রাকাত নামাজ পড়েন না। এটা কি সঠিক আছে? এই ব্যাপারে বলবেন। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমাদের গ্রামের বাড়িতে যে মসজিদটা আছে, মসজিদের লাগোয়া কবরস্থান আছে, কিন্তু আলাদা কোনো ওয়াল নাই। আবার মসজিদের পশ্চিম দিকে একটা পাকা কবর আছে, মসজিদের ওয়ালের সাথে প্লাস্টার করে দেওয়া আছে। এটা কি সঠিক, বা এই মসজিদে নামাজ পড়লে কি নামাজ হবে? এই ব্যাপারে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে মসজিদে প্রবেশের পর দখলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে হয়। আপনার পর্যবেক্ষণ হলো ইমাম সাহেব আসেন, তিনি বসে পড়েন, তিনি সালাত আদায় করেন না। তো এটা কি ইমামের জন্য প্রযোজ্য নয়? ধন্যবাদ। এটা ইমাম মুক্তাদি সকলের জন্য প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কমন বলেছেন, ইজা দাখালা আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কেউ বলতে কি ইমাম বাদ যাবে কিনা প্রশ্ন আসে। সবাই ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের মধ্যে যদি কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, সে 2 রাকাত না পড়ে মসজিদে বসবে না। একেবারে স্পষ্ট বক্তব্য। সেটা ইমামও মুক্তাদিও সবাই প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে মুক্তাদিরা পড়বেন, ইমাম সাহেব পড়বেন না, এই আমল ইমাম সাহেবের ভুল। যদি ইমাম সাহেব আগে আসেন তাহলে অবশ্যই তিনি 2 রাকাত পড়ে বসবেন। আর যদি পরে আসেন, এমন সময় আসছেন 2 রাকাত পড়ার সময় নেই, তাহলে তিনি দাঁড়িয়ে থাকবেন, মসজিদে বসবেন না। সময় হলে ইকামত দেবে, সালাত শুরু করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। আপনি একটি মসজিদের কথা উল্লেখ করেছেন যার পাশে কবর আছে, দেওয়াল নেই। তো সেখানে কি সালাত আদায় করলে সালাত হবে? না, যেখানে কবর আছে, মসজিদ এবং কবর দুইটা একসাথে সম্পৃক্ত, কোনো আলাদা কোনো দেওয়াল বা বাউন্ডারি নেই, সেই মসজিদে সালাত হবে না। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মুজাম্মেল হক বলতেছি, মুন্সিগঞ্জ থেকে। জি। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে সাধারণত যেভাবে বেতের সালাত আদায় করে, এখন তো ওই আমি যখন নাকি ইমামের পিছনে আদায় করব, তখন ওই যে উল্টা তাকবীর যাকে বলে আর কি আমাদের ভাষায়, অনেকভাবে দিলে, আমি যদি রাফে দেনটা না করি, এভাবেই বা আল্লাহু আকবার না বলি, তাহলে কি আমার সালাত হবে, বেতের সালাত? জি। 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে,
আমি যদি ফিতরা হিসাবে, জাকাতুল ফিতর হিসাবে এই চালই তো খাই, আমাদের দেশের চালটাই, মানে চালই কি শুধু দিতে হবে, মানে ওই 3 কেজি কত গ্রাম জানা, যাই হোক ওইটা নাকি আপনি কি ফিতরা নিয়ে কথা বলছেন না? হ্যাঁ, ফিতরা নিয়ে কথা বলতেছি। ধন্যবাদ আপনাকে। আমাদের জি বলুন। আমাদের প্রথম মেন খাদ্য তো চাল, চাল দিয়ে যদি দিতে চাই, চালের সাথে কি তাহলে অন্য কিছু সেমাই টামাই বা খেজুর টেজুর ওগুলা দেওয়া যাবে? ধন্যবাদ। সব নিয়ে কি এটা মানে কেজি হিসাব আলাদা ওজন করতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন স্পষ্ট। আপনার প্রথম প্রশ্ন বিতের সালাত প্রসঙ্গে, আপনি ইমামের সাথে সালাত প্রসঙ্গে কথা বলেছেন, উল্টা তাকবীরের কথা বলেছেন, রাফিল আদিন কথা বলেছেন, না করলে কি সালাত হবে? এবার যে প্রশ্নটি করেছেন, ভিতরের সালাত যদি ইমামের সাথে আপনি আদায় করেন তাহলে ইমামকে অনুসরণ করতে হবে। ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে অনুসরণ করার জন্য ইমাম দেওয়া হয়েছে, ইমামের দায়িত্ব হচ্ছে ইমামকে অনুসরণ করতে হবে। সুতরাং সেক্ষেত্রে যদি আপনি ইমামের অনুসরণ না করেন তাহলে আপনার সালাত হবে না, আপনি অবশ্যই পরবর্তীতে ভিতরের সালাত আদায় করতে হবে। আর ইমামের অনুসরণ করাটা আপনার জন্য ওয়াজিব হওয়ার কারণে আপনি ইমাম সাহেব যেভাবে করবেন সেভাবে করতে পারবেন, করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, ফিতরা চাল দিয়ে দেবেন, পরিমাণ জানতে চেয়েছেন, সাথে আবার উনি বলছেন যে আমি যে সেমাই খেজুর এগুলো যোগ করি, হবে? আপনি যে কোনো একটা খাদ্যদ্রব্য দেবেন, খেজুর দিলে খেজুর, সেমাই দিলে সেমাই, কিন্তু সেমাই খেজুর ইত্যাদি ইত্যাদি ভাগ বাটোয়ারা করে এইভাবে নয়। আর 2 নম্বর হচ্ছে সেমাই এর মধ্যে আসবে না, সেমাই কোনো ওই ধরনের খাবার, কোনো প্রধান খাদ্য নয়, সেমাই কোনো ওই ধরনের খাবার। আমাদের তো খেজুরের প্রধান খাদ্য নয়, আমাদের সেমাই একটা মানুষ ডেজার্ট হিসেবে খায় বা অতিরিক্ত খাবার, এটা অতিরিক্ত, মূল খাবার নয়। সুতরাং সেমাই এগুলো আসবে না এর মধ্যে। জি, মানে চাল দিয়ে দিলে পরিমাণটা কি দেবেন, কত পরিমাণ? 2 কেজি 300 গ্রাম পর্যন্ত দিতে পারেন, একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই, 2.5 কেজি পর্যন্ত দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এর মানে পরিমাণ হচ্ছে 2 কেজি 300 গ্রাম, 2 কেজি 300 গ্রাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরান ঢাকা দিয়ে বলছিলাম, মোহাম্মদ সিয়াম হোসেন। বলুন। হুজুর, আমি আপনার কাছে একটু মানে বিত্তবানদের কাছে একটু সাহায্য আবেদন করি। আমি আজকে 4 মাসে হুজুর অনেক কষ্ট করতেছি। আগে টুকটাক ব্যবসা করতাম, এখন আমার কোনো চালান চুক্তি নেই। আজকে 4 মাসে আমি মানে অনেকই কষ্ট করতেছি, 2 সন্তান স্ত্রী নিয়ে। আজকে 4 মাসে আমার ভালো দিতে পারি না, খাওয়াতে অনেক কষ্ট হুজুর। আপনার মাধ্যমে নিয়ে একটু সাহায্য আবেদন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার কষ্ট হচ্ছে, আসলে আমাদের জীবনযাপন তো কষ্ট হয়, রিজিকের সংকট থাকে, আমাদের উপার্জন করতে হয়, তো সাহায্য আপনি চাইতে পারেন, কিন্তু আমাদের এটা তো সাহায্য চাওয়ার অনুষ্ঠান নয়। আমার মনে হয় আপনি আমাদের অনুষ্ঠানের বাইরে যদি যোগাযোগ করেন সেটা ভালো। তো আমরা দোয়া করছি, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করুন এবং আপনি সঠিক পথে রিজিকের অনুসন্ধান করুন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি বগুড়া থেকে বলতেছি। আমি জানতে চাইতেছি যে কোরআন খতম শেষ করার পরে আল্লাহ পাকের কাছে কিভাবে দোয়াটা করব। বুঝছেন, আমি শেষ করছি তো, কিভাবে দোয়া করব এটা। আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে, কোরআন যখন আবার শুরু করব তখন কি মানে সূরা পড়ে কিভাবে শুরু করব, এটি আর কি আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। রমজানের মাস, কোরআন নাজিলের মাস, আপনি কোরআন নিয়ে চিন্তা করছেন, ধন্যবাদ আপনাকে। আপনার 2টি প্রশ্ন, কোরআন পড়া কিভাবে শুরু করবেন আর কোরআন খতম করার পরে যখন শেষ করবেন তখন কি দোয়া করবেন, কিভাবে দোয়া করবেন। কোরআন কারীম তিলাওয়াত শুরু করবেন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ দিয়ে, তো একেবারে স্পষ্ট আমাদের সকলের কাছেই।
এবং প্রথম থেকেই শুরু করবেন, সূরা ফাতিহা থেকে শুরু করবেন। প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে শুরু করবেন। মানে সহজভাবে, অতিরিক্ত কিছু নেই, এর জন্য নতুন কোনো খুব সহজ। আউযুবিল্লাহি বিসমিল্লাহ করে শুরু করতে হবে, নেই, আর কোনো ডেকোরেশন নেই। আর কোরআন কারীম খতম করার পরে আপনি যেই দোয়া মন চায় সেই দোয়া করতে পারবেন। এখানে কোনো ডেকোরেশন নেই, কোনো এখানে নির্দিষ্ট কিছু নেই, কোনো নির্দিষ্ট কোনো দোয়া নেই। তবে খতম শেষ করার পরে যদি মজলিস কিছুক্ষণ বসেন, দোয়া করেন, মজলিসের শেষে কাফারাতুল মজলিস পড়ার ব্যাপারে হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছুক্ষণ বসতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারাতুল মজলিস পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো কাফারাতুল মজলিস হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সুতরাং কোরআনে কারীম খতম করার পরে যদি আপনি সেখানে কিছু দোয়া করেন, শেষে এই দোয়াটিও যুক্ত করতে পারবেন। শেষে সাধারণভাবে উনি যা জানেন দোয়া সেটাই করবেন, যে কোনো দোয়া করতে পারবেন। এখানে অতিরিক্ত কিছু বা কঠিন কিছু নেই। প্রিয় দর্শক, খুবই সহজ বিষয়। আপনি কোরআন শেষ করেছেন, আল্লাহর কাছে তো চলে গেছে, আপনার মনের কথা আপনি আল্লাহকে জানাবেন স্বাভাবিকভাবে, সহজভাবে। এখানে অতিরিক্ত বা নির্দিষ্ট কিছু নেই যে যেটা আপনাকে করতেই হবে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, আপনার এই জামাতের সহিত ফরজ নামাজ আদায় করলাম, 2 রাকাত সুন্নত পড়িয়ে আমি চলে আসলাম, আমার কাজা ছিল। পরবর্তীতে এখন তারাবির নামাজ 20 রাকাত, এটা কি আমি দাঁড়াই এবং বসে কি আদায় করতে পারবো? এটাই প্রশ্ন। আপনি মসজিদ থেকে বাড়িতে এসে 20 রাকাত দাঁড়িয়ে এবং বসে না? জি জি জি, এখন বাসা থেকে ধন্যবাদ, এটা- ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? না আর নাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ। তারাবির নামাজ 20 রাকাত দাঁড়িয়ে তো অবশ্যই পড়তে পারবেন কিনা? হ্যাঁ, দাঁড়িয়ে বসে পড়তে পারবেন, কিন্তু যদি কোনো ওজন না থাকে, দাঁড়িয়ে তো অবশ্যই পড়লে অর্ধেক সওয়াব পাবেন, ডিসকাউন্ট হয়ে যাবে সওয়াবটা। বসে বলে অর্ধেক পাবেন। অর্ধেক বসে পড়লে অর্ধেক পেয়ে যাবেন। সুতরাং সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছাকৃতভাবে বসে পড়েন, নফল সালাত হওয়ার কারণে বসে পড়তে পারবেন, জায়েজ রয়েছে। বাকি বসে পড়লে আপনার সওয়াবটা অর্ধেক হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে কিছুটি। আর যদি ওজোর থাকে? হ্যাঁ, যদি শারীরিক ওজন থাকে তাহলে হয়তো সওয়াব পেতে পারেন, পুরো সব সওয়াব পেতে পারেন, হয়তো পেতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। আমাদের যদি ফিতরা, একজনের ফিতরা তো আমরা 2.5 কেজি চাল দিয়ে আদায় করব, সেক্ষেত্রে যদি আমরা 4 জন পরিবারের সদস্য থাকি, 10 কেজি চাল দিব। এই চালটা কি আমরা মানে কয়েকজনের মাঝে দিতে পারবো? জি, আর কোনো প্রশ্ন আছে? আর জি, আরেকটি প্রশ্ন ছিল যে শারীরিক অসুস্থতার কারণে কেউ যদি রক্ত পরীক্ষা করতে চায়, সেক্ষেত্রে যদি তার শরীর থেকে রক্ত নেওয়া হয়, তাহলে কি সে রোজা রাখতে পারবে? রোজা হবে? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। পরিবারের সদস্য 4 জন, তারা যদি 4 জনের চাল কয়জনকে দিতে চান পারবেন? হ্যাঁ, পারবেন। 10 কেজি যদি আপনি মানে 10 জনকে দিতে চান তাও পারবেন। এতে মানে শর্ত নয় যে আপনি 4 জনকে দিতে হবে না, আপনি একাধিক লোককে দিতে পারবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন, এই রমজানে অসুস্থ, রক্ত পরীক্ষা করতে গেলে তো রক্ত দিতে হবে, রক্ত দিলে কি রোজা নষ্ট হবে? না, রক্ত দিলে রোজা নষ্ট হবে না, সিয়াম নষ্ট হবে না, আপনি পরীক্ষার জন্য রক্ত দিতে পারবেন। জি। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজাহান নোয়াখালী থেকে বলছি। জি বলুন। মোহতারাম, আমাদের দেশে তো মসজিদগুলোর মধ্যে মহিলাদের জন্য এতেকাফের কোনো জায়গার ব্যবস্থা নাই। এখন মহিলারা যদি এতেকাফ না করতে পারে, তাহলে তারা এতেকাফের ফজিলত থেকে মারুম হচ্ছে না। এই জন্য কি ঘরে আলাদা রুমে করতে পারবে কিনা, এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, গতকাল এক ভাইয়ের প্রশ্নের উত্তরে মোহতারাম উত্তর দিছিল, একজন খতিব সাহেব কাকে জারক সন্তান বলছে, এই জন্য শরীয়তের বিধান অনুযায়ী 80 জোড়া দিতে হয়। তাহলে এরকম তো অনেক অপরাধ আছে। দেশে তো শরিয়া আইন নাই, আর রাষ্ট্রীয় মানুষের তৈরি আইনে শাস্তি যদি দেওয়া হয়, এটা আখেরাতের জন্য মঙ্গলময় হবে কিনা? পেয়েছেন, প্রশ্নটি পেয়েছেন?
লাস্টের কথা বুঝতে পারি। আপনার দ্বিতীয় প্রশ্নটি আমাদের কাছে তো অস্পষ্ট মনে হয়েছে, আপনি একটু ধীরে স্পষ্ট করে দ্বিতীয় প্রশ্নটি রিপিট করবেন? জি, গতকাল এক ভদ্রলোকের প্রশ্নের উত্তরে সাইফুল্লাহ সাহেব বলছিল ওই তাদের এলাকার এক খতিব সাহেব তাকে জারক সন্তান বলি ফতোয়া দিয়েছিল। তো উনার উত্তরে বলছিল যে এই ধরনের অপরাধীকে 80 দোলা দিতে হয় শরিয়া আইনে। এখন দেশে তো শরিয়া আইন নাই, রাষ্ট্রীয় আইনে বর্তমানে মানুষের তৈরি আইনে কি ধরনের শাস্তি দিলে আখেরাতে শাস্তি মকুব হইতে পারে পেয়েছেন? বা মঙ্গলময় হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আমাদের দেশে তো মসজিদে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা নেই, তো ইতিকাফ তারা কিভাবে করবেন মসজিদে? যে ইতিকাফ মসজিদে করতে না পারেন তাহলে কি নিজ ঘরে করতে পারবেন? প্রথম কথা হচ্ছে, যদি মসজিদে ব্যবস্থা না থাকে তাহলে এতেকাফ করতে পারেননি, তিনি এতেকাফের ফজিলত পাননি। মসজিদ কর্তৃপক্ষ এর জন্য গুনাহগার হবে, মসজিদ কর্তৃপক্ষ এর জন্য গুনাহগার হবে। ঘরে এতেকাফ করার কোনো বিধান নেই। মসজিদে না পড়লে তিনি ঘরে এতেকাফ করতে পারবেন না, ঘরে এতেকাফের কোনো বিধান নেই। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে গতকাল এক ভদ্রলোক একটি প্রশ্ন করেছিলেন, সেখানে খতিব ত্রুটি করেছেন, শরিয়া আইনে তো সে ত্রুটির শাস্তি আছে, তো উনি বলছেন যে আমাদের দেশে তো শরিয়া আইন নেই, তাহলে আখেরাতে তার কি শাস্তি হবে? শরিয়া আইন যেখানে নেই সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে তিনি আখেরাতে মানে অপবাদ দানকারীদের একজন হিসেবে কঠিন শাস্তিপ্রাপ্ত হবেন। আখেরাতের শাস্তি বিষয়টি এখানে ধর্তব্য নয়, কিন্তু বাংলাদেশের আইনে এর জন্য কি শাস্তি রয়েছে সেটা আমার জানা নেই। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমার নাম আরমান, আমি আর কি খুলনা থেকে বলছি। জি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মাগরিবের নামাজে তৃতীয় রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মানে পড়ার কোনো নিয়ম কি আছে কিনা? তৃতীয় রাকাতে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ার কোনো নিয়ম কি আছে কিনা আদৌ? ফাতিহা প্লাস আর কোনো প্রশ্ন আছে? জি জি, আমার একটা প্রশ্ন আছে। আমার আম্মু হচ্ছে অসুস্থ আর কি, কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছে। তো উনি মানে ফরজ নামাজ প্রতি ওয়াক্তে দাঁড়িয়ে পড়েন, কিন্তু সুন্নাত নামাজ কিছু নামাজ আর কি বসে পড়েন দাঁড়িয়ে আর কি। এক্ষেত্রে ওনার অসুস্থতার কারণে বসে পড়লে কোনো এখানে কোনো সমস্যা হবে কি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মাগরিবের তৃতীয় যে রাকাত সেখানে সূরা ফাতিহার সাথে কি অন্য কোনো সূরা পড়া যাবে? পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে পারেন, তবে উত্তম হচ্ছে সূরা ফাতিহার সাথে আর কিছু না পড়া। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এক আত্মীয়র অপারেশন হয়েছে, তো এ কারণে তিনি ফরজ সালাতটা দাঁড়িয়ে পড়েন আর সুন্নত বসে পড়েন, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে। ফরজ দাঁড়িয়ে পড়তে পারেন, আর সুন্নত যদি তিনি ওজরের কারণে বসে পড়তে পারবেন। সুন্নত নফল সালাতগুলো বসে পড়া জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ জি, লাইনে আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জিয়াউল হাসান বলছি নরসিংদী থেকে। আপনি একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন। যে আমার প্রশ্নটি ছিল একটা বিষয় নিয়ে খুবই একটা কনফিউশন অ্যারাইজ করা, যে গাদির খুম নামক জায়গায় যে ব্যাপারটা হয়েছিল বিদায় হজের পরে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একটা ভাষণ দিয়েছিলেন, তো সেটা আসলে মানে এক একজনের কাছ থেকে এক এক উত্তর পাওয়া গিয়েছিল। এটা আসলে প্রকৃত ঘটনাটা কি ঘটেছিল, এটা আমার প্রথম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ প্রসঙ্গে কথা বলছেন, কোন ভাষণ? বিদায় হজের ভাষণ? না না, গাদির খুম নামক জায়গায়, গাদির খুম যে একটা জায়গা ছিল, যে বিদায় হজের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই জায়গাটার মধ্যে একটা ঘটনা ঘটেছিল আর কি। ওইটা ব্যাপারে আর কি জানতে চাচ্ছিলাম। পেয়েছেন প্রশ্ন? জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে জামাতে নামাজ পড়লে সূরা ফাতিহার সাথে যে সূরা মিলানো হয়, সেখানে ইমাম সাহেবের পিছনে আমরা কি ওই সূরা মিলানো প্লাস সূরা ফাতিহা কি নিজে পড়তে হবে কিনা?
ইমাম সাহেবের সাথে। ধন্যবাদ আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভাষণ এবং ঘটনা প্রসঙ্গে তিনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ এই ভাইকে। গাজীর খুব সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা দেখে নিলে পারবেন। এছাড়া আপনি ইতিহাসের বইগুলো দেখে নিন, আপনার জন্য সহজ হবে। আপনি গাজীর খুমের ব্যাপারে বিশাল বিভ্রান্তি রয়েছে, কারণ প্রত্যেক ফেরকা তার ব্যাপারে মানে তার মন মতো অথবা ওই ফেরকার যে এজেন্ডা আছে সেই এজেন্ডা অনুযায়ী সেটাকে ব্যাখ্যা করেছেন। ফলে গাজীর খুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু সম্পর্কে সাহাবায়ে কেরামদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি তৈরি হয়। সেই ভুল বুঝাবুঝিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজীর খুমে অপনোদন করেছেন। গাজীর খুম হচ্ছে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে প্রায় 169 অথবা 72 কিলোমিটার জুহফা এর কাছে একটি জায়গা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18 জিলহজ এই ভাষণ দিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত আমার আলোচনা রয়েছে, সে আলোচনা শুনলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। এই প্রশ্নটি আপনি আরেকবার করেছেন আমাদেরকে। আমরা একটু বিরতিতে যাব। আরেকটি প্রশ্ন করেছিলেন, জামাতে সালাত আদায়ের সময় কি সূরা ফাতিহা পড়বেন? হ্যাঁ, জামাতে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন, এটাই বিশুদ্ধ বক্তব্য। এই মাসালাও আলেমদের ইখতিলাফ আছে, কিন্তু আমরা সূরা ফাতিহা পড়ার বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি এবং এটা দলিল ভিত্তিক বক্তব্য। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া, কিছু বলবেন এ বিষয়ে? ধন্যবাদ। রমাদান মাস এর আরেকটি পরিচয় হচ্ছে শাহরুদ দোয়া, দোয়ার মাস, কিন্তু পুরো মাসটাই মূলত সিয়ামের সাথে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, 3 দল ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করেন, এই দোয়া ফেরত দেন না। তার মধ্যে একদল হচ্ছে দাওয়াতুস সাইমি হিনা ইফতির, রোজাদার ব্যক্তির দোয়া যখন সে ইফতার করে। ওয়াফি লাফজিন, অন্য রাওয়াতের মধ্যে এসেছে দাওয়াতুস সাইমি হাত্তা ইফতির, যে রোজাদার ব্যক্তির দোয়া ইফতার করা পর্যন্ত। এখান থেকে বোঝা যায় দুটি কথা। এক নম্বর কথা হচ্ছে রোজাদার ব্যক্তি যখন থেকে রোজা রাখবে ইফতার করা পর্যন্ত তার পুরো সময়টাই কি সারাদিন দোয়া কবুল হবে, সারাদিন। ইফতারের আগে যে আগের মতো হাত্তা ইফতির। এরপরে দ্বিতীয় যে কথাটি বোঝা যায় হাদিস থেকে, সেটা হলো রোজাদার ব্যক্তি যখন ইফতার করবে তখন যে দোয়াটা করবে এই দোয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলা সে দোয়াটা কবুল করবেন। অবশ্যই মনে আরও একাধিক সহিহ হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসাইমি দাওয়াতুন লা তুরাদ্দু ইনদা ফিত্রে, রোজাদার ব্যক্তির জন্য এমন একটি দোয়া আছে যে দোয়াটুকু সে আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেবেন না, অর্থাৎ কবুল করবেন ইনদা ফিত্রিহি, যখন ইফতার করবে তখন। তাই ইফতারের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য। এখানে যে পয়েন্টটি আমি কথা বলবো সেটা হচ্ছে রমাদান মাসটা পুরোটাই দোয়া। সুতরাং রমাদান মাসের সিয়ামের এই জায়গাটি আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, দেখব যে পুরা সিয়ামটাই আমাদের জন্য দোয়া কবুলের সময়। এরপরে আমরা যখন যাব রমাদান মাসের রাতের পুরা জিনিসটাই দোয়া। সেটা হচ্ছে ইফতারের পর থেকে আরম্ভ করে একেবারেই সেহরি করা পর্যন্ত পুরোটাই হচ্ছে এমন গুরুত্বপূর্ণ সময়, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে বিভিন্ন ধরনের ইবাদত করতে এবং আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ফলে যেই কারণে রমাদান মাসের শ্রেষ্ঠত্ব, সেই কোরআন সেটাও আসলে মূলত আল্লাহ তাআলার জিকির এবং দোয়া। তাই যদি কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করে থাকে তাহলে তিনি কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া করার যে মর্যাদা আছে সেই মর্যাদা তিনি লাভ করতে পারবেন। এক্ষেত্রে আহলুল ইলম এবং আহলুল হাদিস যারা রয়েছেন তারা বলেছেন যে রোজাদার ব্যক্তি রমাদান মাসে তার দোয়ার 3টি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময় তিনি বেশি বেশি করে দোয়া করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে সেটা বোঝা যায়। একটি হচ্ছে কাবলাল ইফতার, ইফতারের আগে যে কোনো সময় তিনি দোয়া করতে পারেন। আর একটি হচ্ছে ওয়াক্তাল ইফতার, ইফতারের সময়। তো এই সময় রোজাদার ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন এটা হচ্ছে ফারহা, একটা আনন্দের সময়। এই আনন্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা দিয়েছেন।
রোজাদার ব্যক্তির জন্য। সুতরাং রোজাদার যিনি সায়েম, তিনি এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইফতারের সময় দোয়া করবেন। আর এটি হচ্ছে বা'দাল ইফতার, ইফতারের পরে দোয়া করবেন, ইফতারের পরে দোয়া করবেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দাউদ একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, এই হাদিসটিকে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার শেষ করতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, যাহাবাদ দামা, যাহাবাদ দামা, অর্থাৎ পিপাসা দূর হয়ে গিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনি পিপাসা দূর করে দিন, কারণ এখন তো পানি পান করেছি, কিন্তু এমন এক সময় আসবে যে সময় পিপাসা হবেই। অর্থাৎ হাসরের ময়দানের দিকে ইঙ্গিত করে এই দোয়াটা বলা হয়েছে, যাহাবাদ দামা, যে পিপাসা দূর হয়ে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক, শিরা উপশিরাগুলো সবগুলো সতেজ হয়ে গেছে, এখন মানে এগুলো সতেজ হয়ে আসছে। কারণ এতক্ষণ পর্যন্ত কিছু কিছু আসলে শিমটি যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল, যেহেতু পানি কমে যাচ্ছে শরীরের মধ্যে, হ্যাঁ সতেজ হয়েছে। যাহাবাদ দামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আর আল্লাহ চাহে তো মানে প্রতিদান নিশ্চিত। তিনটি কথা খুবই গুরুত্বপূর্ণ, খুব আশাবাদের কথা, খুবই গুরুত্বপূর্ণ এবং মানে অনেক ব্যাখ্যা সাপেক্ষ তিনটি বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পরে এই দোয়াটি করেছেন। যদিও সনদের দিক থেকে বিতর্কিত, কিন্তু নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে হাসান বলেছেন। যদি কেউ করেন তিনি এই দোয়াটি করতে পারেন। আমরা আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম রমজানের দোয়া প্রসঙ্গে। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইকবাল নরসিংদী থেকে বলছি। জি যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রচলিত যেটা আমরা আসলে জেনারেল শিক্ষিত, আমার ছেলেকে হেফজোতে দিয়েছি, হেফজো উনি 26 পারা আত্মস্থ করেছে, এখন রোজার মধ্যে এটা রিভিশন দিচ্ছে। তো এই ক্লাস 4 পর্যন্ত পড়েছে, 4 পড়ার পরে তারপরে হেফজোতে দিয়েছি। তো পরবর্তীতে আবার একে আমার আলিয়া মাদ্রাসায় দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন আমরা যে আমাদের যে ঘরোয়া যে আমাদের পরিচিত আত্মীয় স্বজন এবং আমাদের মহল্লার যে মানে আপনার ইমাম মুয়াজ্জিম গুলো সবাই মনে করেন যে আপনার কওমি মাদ্রাসায়, তো এরা আপনি আলিয়া মাদ্রাসা সম্বন্ধে বললেই একটা প্রচলিত অনেক আগে থেকেই শুনে আসছি যে এটা ব্রিটিশ এই সময় ব্রিটিশ এরা এই মাদ্রাসাটা উৎপত্তি করে দিয়ে গেছে, এটা একটা মানে বেদাত, এরা ভ্রান্ত, হ্যাঁ এই যে মানে একটা শুনে আসছে। এখন আমরা জেনারেল শিক্ষিত হওয়ার কারণে আসলে আমরা বুঝতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না যে আমার ছেলেটাকে আসলে কোন লাইনে রাখবো। এটাই আসলে এখন এই এফজেড কমপ্লিট করার পরে আসলে আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনাদের এখানে চ্যানেলগুলো দেখে তো আসলে আমরা অন্য মাসাইলগুলো যেগুলো জানতে পারি, এগুলো তো আসলে আমরা সাধারণ দর্শকগুলো তো দেখি, কোনো মসজিদের ইমাম বা কোনো মৌলানাদের এগুলো প্রোগ্রাম দেখে না। এখন দেখা যাচ্ছে যে এগুলো যখন বলতে যাই তর্ক বিতর্ক, এমনি তাদেরকে যখন বলতে যাই তখন তারা আপনাদেরকেই মনে করেন যে উল্টো মানে আপনারা ভ্রান্তির মধ্যে আছেন, আপনারা ভুল বলছেন, এই জিনিসগুলো মানে বলে আর কি। হ্যাঁ, তো আসলে আমার ছেলেটাকে আমি আসলে সঠিক রাস্তা দিতে চাই, তো আমি আসলে ডাক্তার সাইফুল্লাহ সাহেবের কাছে জানতে চাই, তো আমি হেফজু করার পরে আমার ছেলেটাকে কোথায় দিব? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি বিষয়ে কথা বলেছেন। আপনার চিন্তাটা খুবই সঙ্গত যে ছেলেকে আপনি কোথায় পড়তে দিবেন, সঠিক জায়গায় তো আপনি দিতে চান। তো আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা প্রসঙ্গে আপনি কথা বলেছেন। কেউ কেউ বলছেন যে আলিয়া মাদ্রাসা তো ব্রিটিশ সিলেবাস, এখানে দেওয়া বেদাত হবে। তো উনি আসলে ওনার সন্তানকে কোথায় পড়তে দেবেন? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে আলিয়া বলেন, কওমি মাদ্রাসা বলেন, প্রতিষ্ঠান আসলে শিক্ষা বা জ্ঞানের জন্য যথেষ্ট নয়। প্রতিষ্ঠান হচ্ছে শুধুমাত্র এটাকে আপনি বলতে পারেন যে একটা বাহনের মতো, একটা প্রচেষ্টা। সেক্ষেত্রে ভালো প্রতিষ্ঠান হওয়া কোনো সন্দেহ নেই, সেটাই আপনার টার্গেট থাকা দরকার। ভালো করে তাকে হেফজ শেষ করানোর পরে একটা ভালো প্রতিষ্ঠানে খোঁজ খবর নিয়ে দেবেন। সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠানের নাম আমি এখানে উল্লেখ করতে পারবো না, সেটা পরবর্তীতে জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন ব্যক্তিগতভাবে, অথবা লোকদের কাছ থেকে প্রতিষ্ঠানের খবর নিয়ে কোন প্রতিষ্ঠানে পড়ালেখা ভালো হয়। আর যারা বিষোদ্গার করে, গীবত করে, বাড়াবাড়ি করে, তারা ভালো কিছু দিতে পারবে না। ব্রিটিশটা কত সালে গেছে এখান থেকে, এখন ব্রিটিশদের কি কারিকুলাম চলছে, তাদের জ্ঞান মানে জ্ঞানের রাজ্য, একাডেমিক সিলেবাস, কারিকুলাম এগুলো সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে। প্রশ্নই আসে না।
সেটা আপনি আপনি নিজেই স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যখন আপনি কারিকুলাম সিলেবাস দেখবেন। আলিয়া এবং কামি মাদ্রাসার বাইরেও তো এখন অনেক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সুতরাং আর সেটা ইতিহাসের কোন এক সময় কে শুরু করেছিলেন আর বর্তমানে সেটার উপর নির্ভর করে, হ্যাঁ সেটার উপর নির্ভর করে কথা বলার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় নম্বর, মানে যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তিনিও এই মাদ্রাসা আলিয়া কলকাতা যেটা প্রতিষ্ঠা হয়েছে, এখানকার যে ওস্তাদ ছিলেন সেই ওস্তাদের ছাত্র, একই ছাত্র, বুঝতে পেরেছে? তাহলে কি তিনি পন্থভ্রষ্ট ছিলেন কিনা, বিভ্রান্ত ছিলেন কিনা, এই সমস্ত কথা আসলে নৈতিক দিক থেকে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক কথা হয় যেগুলো ঠিক তথ্য ভিত্তিক নয়। আপনি খোঁজখবর নিয়ে দেখেন, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে এবং এর বাইরেও শিক্ষা প্রতিষ্ঠান আছে, খোঁজখবর নিতে হবে প্রিয় দর্শক। আরেকটি বিষয় আপনি বলেছেন যে টেলিভিশনে যে মাসলা মাসাইল হয় আপনারা অনেক কিছু জানতে পারেন, এবং মসজিদে কোনো কোনো ইমাম তারা বলে থাকেন, তাদের সাথে যখন কথা বলেন যে এনারা ভুল বলছেন। তো ভুল বলছেন এটা তো একটা সাধারণ কথা, কোন বিষয়ে ভুল বলছেন সেটা তো সুচিহ্নিত করতে হবে। আপনি যদি আগামীতে এভাবে প্রশ্ন করেন যে কোনো ইমাম বলেছেন যে এই বিষয়টি ভুল, সেটি বললে ইনশাল্লাহ আমরা জবাব দিতে পারবো আসলে কি ভুল, এ বিষয়ে কি বলবেন? না, যে কোনো ব্যক্তি তার প্রবৃত্তির অনুসারে যারা আছে, যখন তার জ্ঞানের বাইরে কোনো বক্তব্য দিবেন তখন তিনি বলবেন যে না এটা ভুল, তার জানা বাইরে কিছু হলে ভুল। তার প্রবৃত্তির অনুসারী তো তারা তো কোরআন হাদিসের অনুসারী নয়, প্রবৃত্তির অনুসারী। তারা এটাকে ভুল মনে করবে, কারণ হচ্ছে তাদের তো পড়ালেখার সে দৈন্যতা আছে, পড়ালেখা নেই বললেই চলে। সেক্ষেত্রে যদি কোনো বিষয়ে কেউ ভুল বলেন, মুখে কথা বললে চলবে না। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, কুল হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের সুস্পষ্ট দলিল দাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের বক্তব্যে সত্যবাদী হও। আমরা আমাদের বক্তব্য প্রত্যেকটি কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে বলছি। আমরা যেখানে কোরআন রয়েছে সেখানে কোরআন উল্লেখ করি, যেখানে হাদিস রয়েছে সেখানে হাদিস উল্লেখ করি, যেখানে ফিকহের বক্তব্য রয়েছে, আহলুল ইলমের বক্তব্য রয়েছে সেখানে আহলুল ইলমের বক্তব্য উল্লেখ করি। আন্দাজে আমরা কোনো বক্তব্য দেই না। সুতরাং যিনি এই কথা বলবেন যে এটা মানে বিভ্রান্ত মতভ্রষ্ট, তিনি তার সপক্ষে সুস্পষ্ট দলিল দিতে হবে। আন্দাজে কথা বললে সেটা গ্রহণযোগ্য হয় না। মুখে যে কোনো ব্যক্তি দাবি করতে পারে, এই দাবির মধ্যে কোনো কিছুই নেই, দাবি করার মধ্যে কোনো কিছুই নেই। প্রিয় দর্শক, আপনি একটি কাজ করতে পারবেন, আপনি বেশি না ওনাদের থেকে একটা ভুল নেন, ভাই কোন বিষয়ে ভুল বলুন, সেটি আপনি আমাদের সামনে পেশ করেন, ইনশাল্লাহ আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম আতাউর রহমান, আমি দিনাজপুর থেকে বলতেছি। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা 21শে রমজানের পরে যে বেজোরাতিতে আমরা আপনার শবে কদর তালাশ করব। তো বিষয় হচ্ছে যে সৌদি আরবতে একদিন আগে রোজা শুরু হয়েছে, সেখানে যদি 20 তারিখ মানে 21শে রাত্রি পরে, তাহলে আমাদের এখানে তো 19 তারিখ 20শে রাত্রি পড়তেছে। তাহলে আমরা কি এটা মানে কিভাবে কি করব? তাহলে ওনারা তো 21শে রাত্রি আমাদের আগের দিন, পরের দিন হচ্ছে, আর ওনাদের আগের দিন। হ্যাঁ, এখানে তো পৃথিবীর কথা বলা হয়েছে, এখানে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নেমে আসে একদিন, এখানে তো 2 দিনের কথা বলা হয়েছে। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা আছে। জি, বলুন। যাকাতের যে 5 জন হকদার ব্যক্তি আছে, তার মধ্যে আমি একজন, মানে অভাবগ্রস্ত যাকে বলে, ঋণগ্রস্ত। তো আমি জাকাতের অংশ পাইতে গেলে কিভাবে, মানে আপনাদের মাধ্যমে কিভাবে যারা জাকাত দিতে চায় তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো, তাদের সঙ্গে জাকাতের অংশটা পাইতে পারবো? আপনি বলছেন যে জাকাত তো 8টি খাত, তো যিনি ঋণগ্রস্ত জি জি, তাকে জাকাত দেওয়া যাবে কিনা, এই তো? না না, দেওয়া যাবে না। আমি ওই একটা নিজে, আমি সেটি সদরভাবে বলছি। মানে আপনি বলছেন যে আপনি ঋণগ্রস্ত, আপনি হকদার, আপনার কাছে নেশার পরিমাণ কোনো সম্পদ নেই, তাই না? না না না, কিছু নেই। তো ঠিক আছে, ঋণগ্রস্ত, আপনি যদি নেশার পরিমাণ সম্পদ নেই, আপনি হকদার, তাহলে আপনি নিতেই পারবেন। জি, তো আমি আমাদের গ্রামের এলাকায় কিন্তু জাকাত দেয় না। হ্যাঁ, এখন যদি মানে শহর বা দূর দূরান্ত থেকে এই প্রাপ্যটা যদি পেতে পারি, চাইতে পারি, কিভাবে আমি পাবো আর কি এটা?
কীভাবে পাবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আমরা তো শেষ দশকে বেজর রাতে সবে কাদর তালাশ করে থাকি। আপনি একটি ভৌগোলিক সমস্যার কথা বলেছেন। কোনো দেশে তো আমাদের একদিন আগে রোজা হয়েছে, আমরা একদিন পরে। এটা কি আসলে কোনো সমস্যা? না, এখানে কোনো সমস্যা নেই। আপনি যে সমস্যা দেখছেন সেই সমস্যা কিছুই নেই। সৌদি আরবের টাইম অনুযায়ী তারা সালাত আদায় করবে, তারা সিয়াম পালন করবে। আমরা আমাদের টাইম, আমাদের সময় অনুযায়ী সালাত আদায় করব, সিয়াম পালন করব। সুতরাং এই কথা বলার কোনো সুযোগই নেই যে সৌদি আরবের সাথে মিলানোর কোনো বিষয় এখানে। আল্লাহ সৌদি আরব ওদেরকে দিতে পারবেন, কদরের নিয়ামত আমাদের দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে প্রশ্ন করার কোনো আমরা কি সৌদি আরব, আমরা কি একসাথে নামাজ পড়ি? আমার নামাজ কি একসাথে পড়ি? আল্লাহ তাআলা মানে দুনিয়ার আসমানে নেমে আসবেন, সেটা কি আমাদের মতো? নাউজুবিল্লাহ মিন যালিক। এই চিন্তা করারই কোনো সুযোগ নেই। জি, প্রশ্ন এখানে আসবেই না। জি, তারা চাঁদ দেখে রোজা রাখবেন, আমরা চাঁদ দেখে রোজা রাখবো। আল্লাহ তাদেরকেও দিতে পারবেন কদর, আমাদেরকেও দিতে পারবেন। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন না, নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা কি একসময় পড়ি? সৌর এবং চন্দ্র এখানে হিসেবে আলাদা আলাদা বিষয় আছে। তো এই প্রাকৃতিক ভৌগোলিক যে পার্থক্য, এটাকে আমাদের মানতে হবে। আমরা এক করতে চাচ্ছি কেন? প্রকৃতি তো একরকম নয়, সৌর হিসাব, চন্দ্র হিসাব তো একরকম নয়। আমরা জোর করে কি এটা মিলাতে পারবো? একটু ভেবে দেখুন না। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনি ঋণগ্রস্ত, আপনি নিজেই বলছেন যে আপনি জাকাতের হকদার, তো কীভাবে পাবেন? আপনি যে সমাজে বসবাস করেন সেই সমাজ বাস্তবতা আছে, কীভাবে পাবেন সেটা তো আপনার অজানার কথা নয়। কিছু বলবেন? না, আমার কিছু বলার নেই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরপুর, ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা যে জুমার নামাজে যাই, এখানে যে খুতবার আগে যাওয়া, তো একটা আগে যে যাবে মসজিদে, সে হলো একটা কুরবানি, হজের সমান পাবে বা কুরবানি দেওয়ার সওয়াব পাবে। আগে যে মসজিদে যাবে শুক্রবার দিন, জুমার দিন, জি, এবং এটা আমরা যে যাই, তার আগে যে ওই যে বেদাতি একটা ওয়াজ করে সানি আজানের আগে, এখন এটা আমরা কি শুনবো না আমরা কি করব? আমরা এটা কি করব? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে এখন যে তারাবি আমরা পড়ি, তারাবির সাথে যে বেতের নামাজ পড়ি, এই বেতের নামাজে যে পুরানো পদ্ধতিতে তারা যে নামাজটা পড়ে, যে এই তাকবীর দিয়ে একটা আলাদা একটা তাকবীর দিয়ে যে নামাজ, ইমাম সাহেবের সাথে আমরা যেটা পড়ি, এখন এটা যদি না পড়ি তা আমার কি কোনো গুনাহ হবে? আপনি কি না পড়লে গুনাহ হবে? এই যে বেতের নামাজটা যে এখন পুরানো পদ্ধতিতে, মানে আপনি যদি মসজিদে না পড়েন গুনাহ হবে কিনা, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদের সাথে যদি না পড়ি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে জুমার দিনে তো আগে আপনার গিয়ে থাকেন, তো সেখানে আগে গেলে তো সব বেশি হবে, ঠিকই বলেছেন। তো আপনি বলছেন যে খুতবার আগে যে একটা বয়ান বা ওয়াজ হয়, সেটা কি আমরা শুনবো? মসজিদে থাকলে আপনি তো শুনতেই হবে। আপনি কি করবেন না শুনে? সেখানে কোনো সুযোগ নেই। আর যদি আপনি অন্য কিছু করতে যান, তাহলে মসজিদে যারা আছে তারা আপনাকে হয়তো মারবে, অথবা আপনাকে মসজিদ থেকে বের করে দেবে। সেখানে আপনার আর কিছু করার নেই। আপনি মসজিদে থাকলে আপনি অবশ্যই মানে বাধ্য। আপনি শুনতে না চাইলেও শুনতে হবে, শুনতে না চাইলেও সেটা শুনতে হবে। যদিও এই বেদাতি খুতবা আপনার জন্য শোনা মানে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত কিচ্ছু না, বরং আপনি চেষ্টা করবেন মানে ব্যক্তিগতভাবে আজকার করার জন্য, জিকির আজকার করার জন্য। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি বলছেন যে তারাবি যেভাবে পড়া হচ্ছে সেখানে আপনি সেটা ঠিক মনে করছেন না, তো আপনি মসজিদে না পড়ে যদি বাসায় গিয়ে পড়েন, কোনো গুনাহ হবে? না, পুরো তারাবি নামাজই বাসায় পড়লে করে গুনাহ হবে না। সুতরাং এটার জন্য কেন গুনাহ হবে, প্রশ্নই আসে না। কিন্তু একটি জিনিস মিস হয়ে যাবে, হারিয়ে যাবে, পাবেন না। সেটা হচ্ছে ইমামের সাথে যদি কোনো ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলা। যদি কোনো ব্যক্তি ইমামের সাথে কিয়াম করে আর ইমাম শেষ করা পর্যন্ত
সাথে থাকে, তাহলে কুতিবা লাহু কিয়ামুল লাইলা, সারা রাত জেগে কিয়াম করার যে মর্যাদা আছে সেই মর্যাদা তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। এটা বড়, এটা পাবেন না, এটা পাবেন না। সুতরাং এই অর্জনটুকু কিন্তু খুব ছোট মনে করার সুযোগ নাই। এই অর্জনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে সওয়াবের ফজিলতের গ্যারান্টি দেওয়া আছে। আপনার কিয়ামের মানে ফজিলতের গ্যারান্টি নেই, এখানে ফজিলতের গ্যারান্টি দেওয়া আছে। সুতরাং এই অর্জনটাকে যদি আপনি খুব ভালো করে বিবেচনা করেন, গুরুত্বের সাথে দেখেন, তাহলে এটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শ্রীপুর মাগুরা থেকে মোহাম্মদ মাহবুবুর রহমান বলছি। জি ভাইয়া, বলুন বলুন। আমার প্রথম প্রশ্ন, আমাদের সমাজে একটা রেওয়াজ আছে যে আমরা মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করি, এটা আদবের কারণে। জি। অনেক সময় মুরব্বীরা এটাতে সন্তুষ্টও হন। আমি যদি ঘাড় মাথা ঠিক করে মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করি, এটা ঠিক আছে কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা এর মাঝে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারছি যে যদি আমি কখনো তারাবির সালাতে অথবা এশার সালাতে দেরি করে যাই, তারাবির নামাজ যদি শুরু হয়ে যায়, তাহলে তারাবির সঙ্গেই আমি ওই জামাতে আমার এশার নামাজ আদায় করে নেব, এশার নিয়ত করে। জি। পরবর্তীতে যদি আমি তারাবির নামাজ না পড়তে চাই, আমি সুন্নত এবং বেতের নামাজ কিভাবে আদায় করব, এটা আমার প্রশ্ন। এবং সর্বশেষ আমি হুজুর জনাব মোহাম্মদ সাইফুল্লাহ আমার পরিবারের সমস্ত সদস্যকে প্রতি দোয়াতে আমার প্রশ্ন শেষ করছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, যে সমাজে একটি প্রচলন যে মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করা, এতে মুরব্বীরা খুশি হন, এটা ঠিক আছে কিনা? না, সালামের কোনো পদ্ধতি, পায়ে হাত দেওয়ার কোনো পদ্ধতি, সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুখে এই সালাম না বলবেন, সালাম হবে না। আর পায়ে হাত দিয়ে সালাম যদি কেউ দেন, তাহলে এটা বেদাত হবে এবং হারাম হবে। সম্ভাবনা আছে শিরকের পর্যায়ে চলে যাওয়ার, এটা সম্ভাবনা আছে, কিন্তু মানে শিরক হবে কথা বলছি না। কারণ এটি এমন পর্যায়ে চলে গিয়েছে যে মনে হচ্ছে যেন আপনি তাকে সিজদা অথবা কুর্নিশ করতেছেন। এটা মূলত ভিন্ন কালচার থেকে আমাদের মধ্যে এসেছে, এগুলোকে পরিহার করা আমাদের জন্য ওয়াজিব। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য একটা মানে জাতির, বিজাতির, অন্য একটা গোষ্ঠীর কোনো কালচার, কোনো আদর্শ, কোনো কিছুকে গ্রহণ করলো, এটা সাদৃশ্য নিল, ফাহুয়া মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। এটাকে এই জন্য শেখুল ইসলাম সাদৃশ্যের কারণে শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ বলছেন, ওয়া তাশাব্বুহু বিল কুফারি মুহাররামুন কাদ ইয়াসিলু ইলা দারাজাতিল কুফর। তাশাব্বুহ বিল মানে কুফার, কাফেরদের সাথে এই যে সাদৃশ্য গ্রহণ করা, এটা হারাম যে কোনো সন্দেহ নেই, কিন্তু কখনো কখনো এটা কুফরি পর্যায়ে পর্যন্ত চলে যায়। সুতরাং এটি মোটেও জায়েজ নেই। জি। আরেকটি প্রশ্ন করেছেন, এশার সালাতে বিলম্বে গেলে তারাবি তো শুরু হয়ে যায়। আমরা বলেছিলাম যে তারাবিতে আপনি এশার নিয়ত করে পড়তে পারবেন। তো উনি এ বিষয়ে প্রশ্ন করেছেন, আরও একটি যুক্ত করেছেন, নামাজ শেষে যদি তারাবি না পড়তে চান সেটা কেমন হবে? কোনো অসুবিধা নেই, তারাবি আপনি এক রাকাতও না পড়লে কোনো অসুবিধা নেই। আপনি তারাবি না পড়লে এশার সালাতটা পড়ে চলে আসবেন, কোনো বিষয়ই নাই। আর যদি মনে করেন যে না, আমি দুই রাকাত করে পড়বো, যতটুকু সম্ভব ততটুকু পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। না পড়লে তো ফজিলত সওয়াব থেকে বঞ্চিত হবেন না। হ্যাঁ, কিন্তু মানে পড়তে চান না যিনি, তার কথা বলছি আমরা তো এখানে বলছি না যে আপনি পড়েন না। জি। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কুমিল্লা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রশ্ন হচ্ছে যে
যে মানে স্কুল কলেজে বা ওই যে ডিগ্রিতে বা মাস্টার্সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক যে বইগুলো আছে ওগুলোতে এই শুধু যুদ্ধ বিগ্রহের কথা পরিপূর্ণ, এগুলো পড়ে তো ছাত্রদের আরো ইসলাম সম্বন্ধে খারাপ ধারণা হয়। এইসব বইগুলো কারা লেখেন, এগুলি কি লেখা ঠিক কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হুজুর প্রায় যে মানে তাসাউপপন্থীদের অনুৎসাহিত করেন, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ওনারা তাসাউপপন্থী ছিলেন, ওনারা লক্ষ লক্ষ লোক মুসলিম বানাইছেন, সেই তুলনায় ওহাবিদের সাফল্য তো একবারে জিরুর কোঠায়। এই দিতে প্রশ্ন। আসসালামু আলাইকুম। আপনারা কি লক্ষ লক্ষ মুসলিম বানিয়েছেন কারা? উনি কি আপনি কি পীরদের কথা বললেন? আচ্ছা, লাইনটি তো কেটে গেল, আমরা আপনার প্রশ্নটি পরিষ্কারভাবে নিতে পারলাম না। আপনি যে প্রথম প্রশ্নটি করলেন, ইসলামের ইতিহাস শুধু যুদ্ধ বিগ্রহ এর সন্নিবেশ, এটা তো খারাপ ধারণা হয়। আপনি কোন ইসলামের ইতিহাসের কথা বলছেন প্রিয় দর্শক? ইসলামের ইতিহাসে কি শুধু যুদ্ধ বিগ্রহের কথাই আছে? যুদ্ধ বিগ্রহে যে ঘটনাগুলো আছে শুধু সেগুলি তো আছে, এর বাইরে কি ইতিহাস নেই? শান্তির, সমৃদ্ধির, ভালোবাসার, ন্যায় প্রতিষ্ঠার, ইনসাফ দেওয়ার ইতিহাস নেই? ইতিহাসে বিস্তৃত পৃষ্ঠা থেকে যদি একটি খণ্ড অংশ নিয়ে এভাবে মন্তব্য করেন, তাহলে সেটাকে আমরা খণ্ডিত মন্তব্য হিসেবেই তো বিবেচনা করব। আসলে আমাদের দুর্ভাগ্য, আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে জানি না, ইতিবাচক বিষয়গুলো সম্পর্কে জানি না। এ কারণে বোধহয় এরকম প্রশ্ন জাগে। সাহেব কি বলবেন? ধন্যবাদ এই ভাইকে। আসলে তিনি যেটা মানে বলছেন বা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমাদের বিশেষ করে বলছেন পাঠ্য বইয়ের কথা, পাঠ্য বইয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র মানে ঠিকই বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র যুদ্ধ বিগ্রহগুলোকে হাইলাইট করা হয়েছে। ইসলামের ইতিহাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ ছাড়াও যে আরো অনেক বিষয় আছে এবং সেখানে যে বিশাল বিশাল ইসলামিক কালচারাল দিক আছে সেগুলো ওইভাবে তুলে ধরা হয়নি। কেন তুলে ধরা হয়নি? এর কারণ হচ্ছে যারা লিখেছেন তারা ইসলামের প্রতি তাদের মানে আন্তরিকভাবে খুব আগ্রহ ছিল না। তাদের মধ্যে অনেকেই ইসলামের প্রতি বিদ্বেষী ছিলেন, ইসলামের সঠিক বিষয়টা আনতে তারা তেমন উৎসাহী নন, তারা উৎসাহী নন। ফলে এই কারণে এমনটি হয়েছে। সেক্ষেত্রে এই জায়গায় মূলত আরও গবেষণা, আরও সংকলন সম্পাদন এবং আরও অনেক বেশি এখানে এফোর্ট দেওয়ার মতো সুযোগ আছে। সে কাজগুলো যারা যোগ্য এই বিষয়গুলো নিয়ে পড়ালেখা করেন তাদের করা উচিত আমি মনে করে থাকি। আরেকটি বিষয় হচ্ছে, আমি একটু এটা শেষ করি তারপর বলি। আরেকটি বিষয় হচ্ছে যারা ইসলামিক ইতিহাস পড়েন এবং পড়ান তাদের অনেকেই মূলত মূল সোর্সগুলো সম্পর্কে জ্ঞান রাখেন না। এই জায়গায় তিনি শুধুমাত্র অনুবাদ অথবা সেকেন্ডারি সোর্স যেগুলো আছে সেগুলো থেকে ইংরেজি থেকে তথ্য নিচ্ছেন অথবা ইংরেজি থেকে নিচ্ছেন। ফলে তিনি মনে করেন যে এটাই সঠিক। যদি তিনি সত্যিকার প্রাচ্যবিদদের বক্তব্য, যদি তিনি সত্যিকার মূল সোর্সগুলো বুঝতে পারতেন তাহলে কিন্তু তিনি এর প্রকৃত যে অর্থ আছে বা প্রকৃত যে জিনিসগুলো বের করা দরকার সেগুলো বের করতে পারতেন। এই জায়গায় অনেক বড় ঘাটতি আছে যেটা আমরা লক্ষ্য করে আসছি। জি, আপনি কি বলছেন? আমাদের এই ভাই যে বিষয় দৃষ্টি আকর্ষণ করলেন, পাঠ্য বইতে সংক্ষিপ্ত পরিসরে যখন ইসলামের ইতিহাসের কথা বলা হবে তখন তো সঙ্গতভাবে ইসলামের ইতিবাচক বিষয় তো আনা দরকার, মূল বিষয়টা আনা দরকার। সংক্ষিপ্ত পরিসরে তো একটা খণ্ডিত বিষয় না এনে ইসলাম ইতিহাসের মৌলিক বিষয়টা আনলে তো একটা ইতিবাচক ধারণা হতে পারে না। মানে যে যখন প্রত্যেকটি খেলাফত সম্পর্কে আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটি মানে রাষ্ট্রের যে সময় ডিউরেশন আছে সেটা আলোচনা করা হচ্ছে, সেখানে যেই উন্নয়ন কাজ হয়েছে, সেখানে যে কালচারাল কাজ হয়েছে, সেখানে যে মানুষের জন্য বিশাল বিশাল অবদান ছিল, মানে সেগুলো কিছু নেই। তারপর প্রকৃতির যে লালন পালন কিছুই নেই। শুধু কত সালে যুদ্ধ হয়েছে, কত সালে যুদ্ধ হয়েছে, কত সালে যুদ্ধ হয়েছে, এগুলো আলোচনা মনে হয় যে ইসলাম শুধু যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিল, শুধু যুদ্ধের কাজ। এই কথা তার একটা এই বক্তব্যের মধ্যে কিছুটা মানে বক্তব্যটা কিছুটা সঠিক, কিন্তু কোন জাতির ইতিহাসে যুদ্ধ নেই? যুদ্ধ আছে সেটা আরেক বিষয়, কিন্তু মানে শুধু যুদ্ধটাকে হাইলাইট করার কারণে মনে হচ্ছে যেটা যুদ্ধেরই একটা ইতিহাস। ইসলাম বোধহয় শুধু যুদ্ধের ধর্ম। ভাই ঠিকই দৃষ্টি আকর্ষণ করেছেন। তো আরেকটি প্রশ্ন উনি করেছিলেন, আমরা প্রশ্নটা পুরোপুরি আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। সেটা হলো এই
মানে তিনি বলতে চেয়েছেন যে আমরা তাসাউফপন্থী যারা আছে তাদেরকে আমরা পীর খুব আউলিয়া বেশি যারা। তাদেরকে আমরা খুব বেশি সমর্থন করি না। অথচ তাসাউফপন্থী যারা আছে তারা তাদের দাওয়াতে লক্ষ তাদের লক্ষ দাওয়াতে মানুষ লক্ষ মুসলিম লক্ষ মানুষ হয়েছে। ইসলাম গ্রহণ করেছে। প্রথম কথা হচ্ছে আমরা তাসাউফপন্থী যাদেরকে বলছেন মানে তাদেরকে আমরা যদি কোরআন এবং হাদিসে তারা সত্যিকার নির্ভেজাল অনুসারী হয়ে থাকেন তাহলে আমরা তাদের বিপক্ষে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা বক্তব্য দেই না। কিন্তু তাসাউফ পন্থী বলতে যেই একটা নূতন চিন্তাধারা বুঝায়, যেটা ইসলামের যেই মানে স্বচ্ছ পরিচ্ছন্ন সুস্পষ্ট এবং সোজা সরল যেই মানে প্রবাহ দ্বারা আছে, এই দ্বারা থেকে বিচ্যুত একটি দ্বারা হচ্ছে তাসাউফ। ফলে কেন আমরা ইসলামের এই ধারা থেকে বেরিয়ে ওই দিকে যাব, প্রশ্নই আসে না। এই দিকে যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, কোনো সন্দেহ নেই তাদের হাতে যদি কেউ ইসলাম গ্রহণ করে থাকে সেটা ভালো কথা, গ্রহণ করেছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমরা তাদেরকে তো দিন হিসেবে গ্রহণ করতে পারবো না। কারণ আমাদের কাছে দিনের মূল যে ইভেন্টগুলো, মূল যে উপাদানগুলো সেগুলো তো আছে, কোরআন এবং হাদিস তো আছে। সুতরাং কোরআন এবং হাদিস বাদ দিয়ে আপনি কি মানে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির মানে অন্ধ অনুসরণের দিকে চলে যাবেন, প্রশ্নই আসে না। আমরা সেদিকে যেতে পারি না। বাকি যে কথাটুকু আপনি উল্লেখ করেছেন, লক্ষ লক্ষ লোক তাদের কাছে ইসলাম গ্রহণ করেছে, কতটুকু ইতিহাস সেটাকে সাক্ষ্য দেয়, নাকি এটা শুধুমাত্র অপপ্রচার, সেই বিষয়টিও ভেবে দেখার দরকার আছে। আমি মনে করে থাকি যে এই বিষয়গুলো ভেবে দেখার দরকার আছে। এগুলো ঐতিহাসিকভাবে আলোচিত বিষয়, বাকি এগুলো প্রমাণিত বিষয় নয়। আরেকটি বিষয়, যে সমস্ত ইসলাম প্রচারকদের কারণে আমাদের এই প্রিয় সদস্য অনেকে মুসলিম হয়েছেন, তাদের যে জীবনযাপন, কথা, আচরণ আর বর্তমান সময়ে তাসাউফ বা পীরদের যে ঘরানা নানা রকম, তাদের মধ্যে কি খুব একটা মিল আছে? তাদের মানে এই দুইয়ের মধ্যে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সেটা আসলে আরেকটি ভিন্ন গবেষণার বিষয় রয়েছে। বাকি মোদ্দা কথা যেটা, সেটা হলো এই মানে যাদের কথা বলা হচ্ছে তাদের এই বিষয়গুলো মূলত খুবই আলোচিত বিষয়। বাকি এর প্রমাণিত কোনো সত্য খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাহকিক অনুযায়ী আমরা সেগুলো খুঁজে পাইনি। আমি এই বিষয়গুলো তাহকিক করেছি ও যথেষ্ট গবেষণা করেছি, কিন্তু আমার কাছে সেগুলো যেভাবে বলেছেন সেভাবে আমি খুঁজে পাইনি। এই দেশে বিভিন্নভাবে লোকেরা ইসলামের কাজ করেছে। এদেশে ইসলাম সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনি অনেক বিস্তারিত জানতে পারবেন। এখানে ইসলাম বহু আগেই এসেছে, এগুলো ইসলামের ইতিহাস রয়েছে এবং সেগুলো সবই পরিচিত। শুধুমাত্র তাসাউফপন্থীরাই ইসলাম প্রচার করেছে এই বক্তব্য অতিমাত্রায় বাহুল্য। বণিকরা এসেছেন, পর্যটকরা এসেছেন, ধর্মপ্রচারকরা এসেছেন, বিস্তৃত ইতিহাস আছে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহজাহান ফেনী থেকে বলছি। জি ভাই, আপনার প্রশ্ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার সময় কোরআনের আয়াত নাযিল হয়েছে, তখন দুইজন সাহাবা ওই প্রসঙ্গে কথা বলছে। এই কথা বলার কারণে তারা জুমার নামাজের ফজিলত থেকে বঞ্চিত হয়েছে বলে জানতে পারলাম। এখন আমাদের দেশে মসজিদগুলোর মধ্যে আমরা মুসল্লিরা অনেকে আছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এবং খতিব সাহেব আলোচনার মধ্যে মুসল্লিদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলালো হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলালো হয়, আপনারা ঠিক আছেন না, এগুলো বলালো হয়। এখন খতিব সাহেব এই ধরনের কথাদের বলালো হয়, আর মুসল্লিরা তো এভাবে বলে, যেখানে কোরআনের আয়াতের সঙ্গে কথা বলার কারণে জুমার নামাজের ফজিলত থেকে বঞ্চিত হয়েছে। এখন আমাদের কি অবস্থা হবে এবং খতিব সাহেব এই কথাগুলো বলাতে পারবে কিনা, এটা হলো 1 নম্বর প্রশ্ন। জি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমরা যখন তারাবির নামাজ যখন শুরু হয়, এশার নামাজ পড়ার জন্য ঢুকি, তখন ইমাম সাহেবের সাথে 2 রাকাত আদায় করলাম, কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দাঁড়ালাম, আবার ইমাম সাহেব উঠে তারাবি শুরু করলো। তো উনার জামাত শরীফ হয়ে আমি 2 রাকাত কিভাবে আদায় করবো? তখন তো জামাত চলতে আছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জুমার খুতবার সময় কথা বলা প্রসঙ্গে। ধন্যবাদ এই ভাইকে।
কোরআনে যে কথা আপনি উল্লেখ করেছেন সেটি সঠিক নয়, আপনার ইনফরমেশন গ্যাপ রয়েছে। আল্লাহ তাআলা হিদায়াত দান করুন। আমরা কোনো কথা বলার আগে খেয়াল রাখতে হবে যে আমার এই তথ্য সঠিক আছে কিনা, এটি আপনার সঠিক হয়নি। সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে ভালো জেনে নেওয়া। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো এই মর্মে যে হাদিসটি উল্লেখ রয়েছে সেটা সহিহ, খুতবা চলাকালীন কথা বলা নিষেধ। এরপর আপনি বলেছেন ইমাম সাহেব কোনো বিষয় যদি আমাদেরকে প্রশ্ন করেন, আমরা যদি উত্তর দিই সেটা জায়েজ হবে। ইমাম সাহেব প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন। যদি সেটা তো খুতবার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, খুতবার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে পারবেন না। নিজে নিজে কথা বলা যাবে না। ব্যক্তিগতভাবে যদি কেউ বেহুদা কোনো কাজ অথবা কথা বলেন তাহলে তার জুমার ফজিলত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন এই বিষয় নিয়ে গত কয়েকদিন আমরা বেশ প্রশ্ন পাচ্ছি। মনে হচ্ছে যে বিষয়টা আমাদের সমাজে প্রচলিত নয়। মুসল্লি দেরিতে গেলেন, ইমাম সাহেবের তো ফরজ সালাত শুরু করে দিয়েছেন, উনি 2 রাকাত পেয়েছেন, তারপর উনি তারাবি শুরু করে দিয়েছেন, বিলম্বে যিনি গেলেন তিনি তারপর নামাজ কীভাবে শেষ করবেন? মাসবুক যেভাবে শেষ করে সেভাবে। একজন মাসবুক ব্যক্তি যখন নামাজ শেষ করে কিভাবে বিলম্বে যান তিনি এটি মাসবুক, তিনি যেভাবে সালাত শেষ করেন সেভাবে শেষ করবেন। এর চেয়ে সহজ, এর চেয়ে প্রকাশ্য কথা আর কি হতে পারে? আমি যখন 4 রাকাত বিশিষ্ট সালাতে যাই, 2 রাকাত পাই, তাহলে আমি বাকি 2 রাকাত কিভাবে পড়ি? বাকি 2 রাকাতের জন্য ইমাম তারাবি পড়লেন, কিন্তু উনি এশাস নিয়ত করে তারাবির সাথে ফরজ পড়বেন। আপনি 2 রাকাত পড়েছেন, আপনার 2 রাকাত পড়া হয়ে গেছে, আর বাকি 2 রাকাত আপনি ব্যক্তিগতভাবে পূরণ করে নেবেন। এটি সহজ বিষয়, যা আমি জানি না কি জিনিস এর মধ্যে এখানে আছে। আসলে সহজ, আমরা তো এইভাবে পড়তে অভ্যস্ত। একটু না চিন্তা করলে আমরা মাসবুকের সালাত আদায় করতেছি না, আমরা তো অভ্যস্ত এই বিষয়ে। জি জি, ওইভাবেই আমরা মাসবুক প্রত্যেকেই মাসবুকের সালাত আদায় করতে পারেন। অন্যথায় শিখার জন্য চেষ্টা করুন বন্ধুগণ। সালাতও শিখতে পারলাম না, তাহলে আমরা কি সালাত আদায় করব? জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম হুজুর। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বলতেছি ইকরামুল হক। জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি বলুন। হুজুর আপনারা ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমার পরের বাসায় একজন লোক, নাম বলবো না, আত্মীয়তার সাথে ছিন্ন বিচ্ছিন্ন করে। আপনি জোরে বলুন ভাইয়া, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। আত্মীয়র সাথে মানে সম্পর্ক হয় না ওই ব্যক্তি। আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করে না? জি 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 জি। এখন ওই ব্যক্তি নামাজ কালাম রোজা হজ যাকাত কি কবুল হবে? এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে একজন লোক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন না, তার নামাজ রোজা হজ যাকাত কবুল হবে? আল্লাহ ভালো জানেন কবুল হবে। কবুলের বিষয়টি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করা হবে, কিন্তু অবশ্যই তাকে নামাজ রোজা হজ যাকাত ফরজ ইবাদত পালন করতে হবে। জি, এখান থেকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, আর এটাও পালন করতে হবে। বাকি কবুলের বিষয়টি আল্লাহ তাআলাই ভালো জানেন। সেটাই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়া বলছি চট্টগ্রাম থেকে। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি তাহাজ্জুদ নামাজ কিংবা ওই সিজদাতে যে কোনো নফল নামাজে সাইদুল ইস্তিগফার করা যাবে কিনা? আর ওই না না ভাইয়া, আমরা আপনার প্রশ্নটি ঠিক পাইনি, একটু শুনুন ভাইয়া। আমরা আপনার প্রশ্নটি পাইনি, আপনি একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি রিপিট করবেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি তাহাজ্জুদ নামাজ বা নফল নামাজে জি সিজদার মধ্যে সাইদুল ইস্তিগফার করা যাবে? সিজদায় কোরআনে বর্ণিত সিজদায় সাইদুল ইস্তিগফার আর কোরআনে বর্ণিত দোয়াগুলো পড়া যাবে সাইদুল ইস্তিগফার। হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন ঋণগ্রস্ত ভাই আপন ভাই বন্ধু থেকে জাকাতের টাকা নিয়ে ঋণ পরিশোধ করতে পারবে কিনা? আপন ভাইকে জাকাত মানে কোন ঋণগ্রস্ত ভাই বোন থেকে জাকাতের টাকা নিয়ে ঋণ পরিশোধ করতে পারবে কিনা? আচ্ছা, তারা তো এখন দরিদ্র না, নেশাব পরিমাণ অর্থ নেই, তাই তো? জি জি, ধন্যবাদ আপনাকে।
প্রথম প্রশ্ন যে নফলে সেজদায় শাহাদুল ইস্তেগফার পড়তে পারবেন? হ্যাঁ, নফল সালাতের মধ্যে সাইয়্যিদুল ইস্তেগফার কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলো দোয়া হিসেবে পড়তে পারবেন। এটাই শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। সাইয়্যিদুল ইস্তেগফার তো দোয়া, পুরোটাই দোয়া। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আপন ভাইকে যে তার দরিদ্র নেশাব পরিমাণ অর্থ নেই, তার ঋণ পরিশোধে কি জাকাতের অর্থ দিতে পারবেন? দিতে পারবেন। আপন ভাই যদি দরিদ্র হয় তাকে জাকাত থেকে সহযোগিতা করতে পারবেন। উপরন্তু যদি ঋণগ্রস্ত হয়, তার ঋণ আদায় করার মতো কোনো সামর্থ্যই নেই, এত বেশি ঋণ হয়ে গেছে তার কাছে কিছুই নেই, ঋণ আদায় করতে পারছে না, তাহলে এই ঋণের বোঝা থেকে তাকে বাঁচানোর জন্য, তার ঋণ লাঘব করার জন্য, হালকা করার জন্য আপনি জাকাত থেকে সাহায্য করতে পারবেন, জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আজকে চমৎকার সময় কাটালাম আপনাদের প্রশ্নের আলোকে। আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন করেছেন এবং আপনাদের প্রশ্নের আলোকে আমরা উপলব্ধি করলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এখন আমাদের প্রয়োজন জানা, আমাদের জানানোর দায়িত্ব পালন করেছেন ডক্টর সাইফুল্লাহ ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন